শরৎবাবু, খোলা চিঠি দিলাম তোমার কাছে। তোমার মহেশ গফুর এখন কোথায় কেমন আছে তুমি জানো না। আমার এই চিঠি পাবে কি না আমি জানি না। একসময় আমরা মহেশ গল্পটা পড়েছিলাম এবং লাস্ট পর্যন্ত আমরা কান্না করেছিলাম। শরৎবাবু নেই, মহেশও নেই, কালের বিবর্তনে ওরা সবাই হারিয়ে গেছে। তবে মজার কাহিনী হচ্ছে এই বিশ্বায়নের যুগে মানুষ ঘরে থেকেই গরু পালন করতে পারে এবং খুব স্বাস্থ্যবান গরু, যেগুলা দেখলে খুব ভালো লাগে। তবে এগুলা কিভাবে লালন পালন করা হয়েছে আমি জানি না। প্রতিটাই গরুই যথেষ্ট স্বাস্থ্যবান এবং খুব সুন্দর। এই যে গরুটা দেখছেন এটা কিন্তু অনেক বিশাল একটা গরু, যদিও আমার ভিডিওতে অনেক বড় সাইজটা আসে নাই। তবে এই গরুটা আমার খুব ভালো লেগেছে, মানে একদম সামনে পিছে সব সেম সাইজ এবং অনেক হেলদি একটা গরু। গরুর রঙও খুব সুন্দর। এই যে একটা গরু আনকমন পুরা রং, মানে এত বৈচিত্র্যপূর্ণ গরু হাতে উঠে যেটা দেখেই আমার খুব ভালো লাগছে। এটা হচ্ছে যাত্রাবাড়ি, শনিরাখড়া, রায়েরবাগ, চিটাং রোড পর্যন্ত এই গরুর হাটটা বসে এবং প্রচুর গরু উঠে, প্রচুর। দুই রাস্তার পাশে দিয়ে বিশাল সাইজ গরু উঠে। আপনারা ইচ্ছে করলে এই গরুর হাটগুলা থেকে গরু কিনতে পারেন। আমি চাই প্রতিটা কৃষক বাঁচুক, যেই স্বপ্ন নিয়ে খামারিরা বা যেসব পাইকাররা আসছে গরু বিক্রি করার জন্যে তারা ন্যায্য মূল্য পাক। ক্রেতা হিসেবে ওরাও ওদের স্বস্তি, সামর্থ্য এবং বাজেটের মধ্যে বজায় থাকুক। কেউ লাভবান হোক, কেউ লোকসান না হোক, এটা আমার চাওয়া। কেউ যেন ক্ষতিগ্রস্ত না হয়, গৃহস্থও বাঁচুক, যারা কিনবে তারাও বাঁচুক। এই যে গরুটা দেখছেন, বিগ সাইজ, মানে প্রতিটা গরুই অদ্ভুত সুন্দর এবং অসাধারণ বড় সাইজ। এত বড় গরু নর্মালি দেখা যায় না, মানে এত সুন্দর গরু, মানে আমি অভিভূত হয়েছি যে এখনও এত বড় গরু মানুষ লালন পালন করে। তবে এটার মজার কাহিনী হচ্ছে এখন গ্রামে কিন্তু প্রতিটা বাড়িতে অথবা প্রতিটা গ্রামেই খুব বড় বা সাধ্যমতো প্রতিটা মানুষ বাড়তি আয়ের আশায় বা বাড়ির মহিলারা গরু পালন করে থাকে। তবে এসব গরু অধিকাংশই পাবনা ভ্যারাইটির, মানে লালের মধ্যে দুইটা ভ্যারাইটি আছে, একটা হচ্ছে পাবনা ভ্যারাইটি আর একটা হচ্ছে চিটাং কেটেল। এখানে অধিকাংশই পাবনা ভ্যারাইটি। চিটাং কেটেলটা আমি খুব কম দেখেছি, শাহিওয়াল গোত্রের, কিন্তু শাহিওয়াল না। পাবনাটা নাক মুখ চোখ কালো থাকবে কিন্তু রং লাল থাকবে। শাহিওয়ালটাও সুন্দর, শাহিওয়াল কিছু ছিল। ধন্যবাদ সবাইকে।